আমার ইউপিতে লড়ে চলো বিটিসি পাল্টাই শাসা শাসির বাড়ি যায় একটা প্রোগ্রাম দিছে তোমরা ভয় পাই না এখন মুসলমান গিলা নিজের টুপি পিন্ধা ভয় খায় টুপি পিন্ধা বাহিরে যাইতে ভয় খায় আমি কইছি আমি পিনছি তোমরা কোনো ভয় করতে লাগে না মুসলমানে এই বিটিআর অঞ্চলে বড় সেকেন্ড লার্জেস্ট পপুলেশন তোমরা তোমার হাত এখন বিপিএফ দিকে নিতে লাগে কারণটা হইল যে 80% ভোট নিয়া যোৱা বিটিসি সরকার গঠন করলো তারপরে একটাও মুসলমান রে এখন অব্দি মাটির পাত্তা দেয় না আরো 2 লাখ টাকাও একটা মুসলমানের দেয় নাই আর আমার বহন আমার শাসা আমার শাশিরে একটা টাকা ওখানে অব্দি দেয়া নাই ওইটা লাগে আমি কইছি যে মুসলমানের 80% ভোট নিয়া ওখন বিপিএফ হাজরামা সাহেবে গাদ্দারি করছে ওই বিধানসভা আইতেছে ওই বিধানসভায় ওখন সবাই মিলা তোমরা ওই গাদ্দারির যে শাস্তি যে সাজা এইবার দেওয়া লাগবো আমরা একটাই কথা অনুরোধ করছি যে আমার প্রমোদ বড় সাহেবে যে টাইমে মুসলমানে অত মরম করছিল তোমরা বুঝতে পারলো না 28টা মেম্বার নিয়া 28টা মানে এমসিএল নিয়া ও কি করলো ও দিসপুরে যায় রাতের মধ্যে মুসলমান ভাইরা বিকেট হয়েছে আর কইছে যে আমি সুবিধাবাদী রাজনীতি করে 1 টাকা দিয়া আমি 2 টাকা নিয়ে তখন জিজ্ঞাসা করতে লাগে যে 1 টাকা যদি নিয়া তুমি 2 টাকা আনছাও তাহলে মুসলমানেরা কি আনলো সরকারটা তো হইল মুসলমানের তখন বড় মানুষে বিপিএফ করে না তখন বড় মানুষ বিপিএফ করে না মুসলমান মিলায় এখন বিপিএফ করে আর নতুন পার্টির নাম হইল ওইটা হইল বিএমপিএফ বদলেন মুসলিম পিপল ফ্রন্ট এইটা থেকে আমি কইছি যে এই যে বিধানসভা তোমরা একটাও ভোট কিন্তু বিপিএফ দিবে না বিপিএফ দিলে তোমরা নিজের পাবে এইবার পুরার মারানোর হইবে আমি এইটা কথা কই আর বেশি কথা বলবো না আমরা আগে আরো যাইতে লাগবো শ্রীরামপুর দিয়া মাসবার অব্দি আমার ইউপিতে লড়ে চলো বিটিসি পাল্টাই শাসা শাসির বাড়ি যায় একটা প্রোগ্রাম দিছে এই প্রোগ্রামে আজকে আমরা মানস সমষ্টিতে গাঁয়ে গাঁয়ে গিয়া আমি বিপিএফ এর যে দুর্নীতি যে চেষ্টাচারী এই কথাগুলো কইতেছি তোমরা ভয় পাই না এখন মুসলমান গিলা নিজের টুপি পিন্ধা ভয় খায় টুপি পিন্ধা বাহিরে যাইতে ভয় খায় আমি কইছি আমি পিনছি তোমরা কোনো ভয় করতে লাগে না তোমার হয়ে আমরা জিজ্ঞাসা করবো যে মাটির পাত্তা কত দিল